বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি কিংডম অফ ল্যাপটপস। সবাইকে নতুন আরও একটি লাইভ ভিডিওতে স্বাগতম। আজকের লাইভ ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের ল্যাপটপের প্রাইস সম্পর্কে জানিয়ে দেব এবং ল্যাপটপের কনফিগারেশন সম্পর্কে এবং মডেলের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। কোন মডেলের ল্যাপটপে সিপিইউ কেমন থাকে। মূলত আজকে আমি কথা বলবো ল্যাপটপের সিপিইউ সম্পর্কে, থ্রেড কোর, ক্যাশ এমবি র্যামের বাস স্পিড, সর্বোচ্চ এনভিএমই এসএসডি, ওয়াইফাই, গ্রাফিক্স, হিটিং ইস্যু, এই সব বিষয়টার উপরে আমি আজকের ভিডিওতে আমি ফোকাস করব, যাতে আপনারা একটি ল্যাপটপ সম্পর্কে সহজে বুঝতে পারেন আপনার কাজের জন্য কোনটি পারফেক্ট হবে। সেই উদ্দেশ্যে আমি আজকে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং পাশাপাশি 2026 সালকে উদ্দেশ্য করে আমি ল্যাপটপগুলোর প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে একটা আপডেট জানিয়ে দেব যে আমাদের 26 সালের প্রাইসগুলো এরকম থাকবে। এবং আমাদের কাছে আজকে 8 জেনারেশন থেকে শুরু হবে, সর্বোচ্চ আমরা 11 জেনারেশন পর্যন্ত ল্যাপটপ নিয়ে কথা বলবো। আমাদের কাছে জেটবুক 11 জেনারেশন, মাইক্রোসফট সারফেস 11 জেনারেশন, লেনোভো থিংকপ্যাড 11 জেনারেশন ল্যাপটপ থাকবে, এবং প্রত্যেকটা ল্যাপটপ হবে এ গ্রেড কন্ডিশন। এবং এ গ্রেড কন্ডিশন ল্যাপটপের জন্য আপনাদের যেসব বিষয় টেস্ট করতে হবে, চেক করতে হবে, সেই সব বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং যারা আমাদের নিয়মিত দর্শক আছেন ইউটিউব এবং ফেসবুকে ফলোয়ার্স আছেন, তারা অবশ্যই জানেন আমরা সবসময় এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিয়ে কাজ করি। এ গ্রেড কন্ডিশন ল্যাপটপের জন্য অবশ্যই অনেক কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেই সব জিনিস কিন্তু আমরা সবসময় আপনাদেরকে অনেস্ট রিভিউর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে দেখিয়ে দেই, এবং শপে আসলে আপনারা সেম টু সেম সেই ধরনের ল্যাপটপই পান। এবং অনেকেই কিন্তু আমাদের ভিডিও থেকে এই ল্যাপটপগুলো চয়েস করে বুকিং করে দেন, এটাও একটা ভালো দিক। তো আমি আরো অনেক কথা বলবো ইনশাল্লাহ বিস্তারিত লাইভে, যেহেতু লাইভে আছি খোলামেলা আলোচনা হবে। আমার যেদিকে কথা বললে সুবিধা মনে হয় আমি সেদিকে আপনাদের সাথে আলোচনা করব, যাতে আমি আপনাদেরকে একটি ক্লিয়ার ধারণা দিতে পারি ল্যাপটপ সম্পর্কে। এবং প্রত্যেকটা ল্যাপটপকে উদ্দেশ্য করে আরো কিছু কথা বলে দিতে চাই। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে। এবং রিসেন্টলি আমরা আমাদের সার্ভিসে আরো একটি খুবই ভালো জিনিস অ্যাড করেছি, সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 11 প্রো অ্যাক্টিভ করা থাকবে পার্মানেন্টলি। তো সবকিছু নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তো প্রথমে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এইচপি জেটবুক ফায়ারফ্লাই 14G8 মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপের সাথে, এবং ভি প্রো প্রসেসর দিয়ে। এবং আমি বেশ কিছু সম্মানিত ভাইদেরকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন লাইভে। আমাকে একটু কষ্ট করে কেউ জানাবেন আমার সাউন্ডটা ওকে আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, আমার জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ। তো শুরুতে আমরা কথা বলবো এইচপি জেটবুক ফায়ারফ্লাই মোবাইল ওয়ার্ক স্টেশন নিয়ে। তো মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপের একটা সুন্দর ব্যাখ্যা আছে, সেটি হচ্ছে মনে করেন একটা অফিসে 40টা ল্যাপটপ আছে, কোনো একটা ল্যাপটপ দিয়ে সেই 40টা ল্যাপটপ কন্ট্রোল করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি একটা, দুইটা, চারটা, পাঁচটা ল্যাপটপ চাইলে অফ করতে পারবেন। যে ল্যাপটপ দিয়ে কন্ট্রোল করতেছেন সেই ল্যাপটপ অফ করার সুযোগ নেই। তো মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ দিয়ে আপনারা রাত দিন 24 ঘন্টা ল্যাপটপ অন রাখতে পারবেন, হ্যাভি ডিউটি করতে পারবেন। পাশাপাশি আপনারা সার্ভার ডিভাইস হিসাবে ব্যবহার করতে পারবেন। আপনারা এই ল্যাপটপ দিয়ে 10টা, 15টা, 40টা ডিভাইস, আপনারা এর চাইতেও বেশি ডিভাইস কিন্তু আপনারা এই একটা মাত্র ল্যাপটপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। যতক্ষণ মন চায় আপনারা ল্যাপটপগুলো অন রাখার সুযোগ পাবেন। জেটবুক ফায়ারফ্লাই ভাই কত করে পার পিস, ভাই কমেন্ট করছেন রকিবুল ইসলাম ভাই। প্রত্যেকটা মডেলের ল্যাপটপ সম্পর্কে আমি প্রাইস বলবো ইনশাল্লাহ। ল্যাপটপ সম্পর্কে কথা বলার পরে আমাকে একটু জানাবেন আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। তো প্রথমে আমরা এই ল্যাপটপটার বডি কন্ডিশন দেখব। ইউজড ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ল্যাপটপের বডি কন্ডিশন বাছাই করতে হবে। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন, সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে। এখানে মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার এবং আমরা ভেরিয়েন্ট দেখতে পাবো। এখানে মডেল নাম্বার হচ্ছে এইচপি জেটবুক ফায়ারফ্লাই 14G8। জি ভাইয়া, থ্যাংক ইউ। রকিবুল ভাই, থ্যাংক ইউ। আমার সাউন্ড ওকে আছে। 14G8, এবং এখানে আপনারা সিরিয়াল নাম্বার সহ পাবেন। চাইলে আপনারা নিজেরা এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট থেকে ল্যাপটপটি দেখতে পারবেন। এবং এখানে আপনারা ভেরিয়েন্ট দেখতে পাবেন, জার্মানি ভেরিয়েন্ট। এবং টপ পার্টে যদি দেখি, সুন্দর একটা লোগো করা থাকবে এইচপি জেটবুক ফায়ারফ্লাই, জেটে একটা লোগো থাকবে জেটবুক ফায়ারফ্লাই। এবং যদি আমরা টপ পার্টে দেখি, লুকিং পার্টে দেখি, লুকিং পার্ট কিন্তু যথেষ্ট ফ্রেশ থাকবে এবং যথেষ্ট একটি স্মার্ট লুকিংয়ে আপনারা এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন আমাদের কাছে 14G8। এবং এই ল্যাপটপগুলোর গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুবই রিসেন্টলি। আমি সবকিছু নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এরপর আমরা একটা জিনিস দেখবো, সেটি হচ্ছে ল্যাপটপটার সিস্টেম ইনফরমেশন থেকে আমরা ল্যাপটপটার মডেল নাম্বারটা একবার দেখবো। মডেল নাম্বার আমরা দেখতে পাবো মোবাইল ওয়ার্ক স্টেশন লেখা আছে, এখানে সিস্টেম মডেলের লেখা আছে
এইচপি জেটবুক ফায়ারফ্লাই 14 ইঞ্চি, মানে 14 ইঞ্চি ডিসপ্লে, G8 মোবাইল ওয়ার্ক স্টেশন পিসি, অর্থাৎ এটি মোবাইল ওয়ার্ক স্টেশন একটি ল্যাপটপ। এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার মূল বিষয়, ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে কথা বলবো। মানুষের যেমন প্রধান বিষয় হচ্ছে হার্ট, মানে হৃদয়, এবং ল্যাপটপের কিন্তু প্রধান বিষয় হচ্ছে ল্যাপটপের সিপিইউ, এটাকে ল্যাপটপের হার্ট বলা চলে। এটা সিপিইউ যত ভালো থাকবে আপনার ল্যাপটপ তত ভালো পারফরমেন্স দিবে। তো সিপিইউ হিসাবে এই ল্যাপটপটিতে থাকবে 11 জেনারেশন ইন্টেল কোর i5 এর 1145G7, অর্থাৎ V4 প্রসেসর দিয়ে থাকবে, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। সিপিইউ আপনারা দেখবেন আমাদের ওয়াইফাই কানেক্ট করার এরপরও সিপিইউ খরচ হচ্ছে 10%-এর নিচে 0% করে ন্যূনতম সিপিইউ খরচ হচ্ছে। 3/1 যদি অটোমেটিক খরচ হতো, গ্রাফিক্সটা যদি উপর দিয়ে কন্টিনিউ থাকতো তাহলে কিন্তু হিটিং ইস্যু থাকতো। এবং ল্যাপটপটিতে বেস স্পিড হচ্ছে 2.61 গিগাহার্জ বেস স্পিড আছে, যথেষ্ট একটি পাওয়ারফুল বেস স্পিড। 4 কোর 8 থ্রেড 8 আর 5 টোটাল আপনারা এই ল্যাপটপটিতে 13 MB প্লাস ক্যাশ পেয়ে যাবেন। এবং যারা সিঙ্গেল করে বেশি স্পিড চান মাল্টিটাস্কিং এর জন্য, তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। প্রত্যেকটা কোরে স্পিড থাকবে 2.61 গিগাহার্জ পর্যন্ত, 4টা কোর আছে। বাংলাভাবে বুঝতে গেলে আপনার হাত আছে 4টা, প্রতি হাত ওজন নিতে পারবেন আপনারা 2 কেজি 600 গ্রাম পর্যন্ত, বিষয়টা অনেকটা এরকম। এরপরে দেখবো আমরা র্যাম। ল্যাপটপটিতে র্যাম আছে 16 GB এবং এই মডেলে সর্বোচ্চ 3252 স্পিড র্যাম সাপোর্ট করে। এখন আমরা DDR4 এর সর্বোচ্চ 3252 স্পিডের র্যাম রেখেছি, মার্কেটের চাইতে কম বাস স্পিড দিয়ে ল্যাপটপ পাওয়া যায়, সেগুলোর প্রাইস কম। এবং 512 GB NVMe SSD থাকবে, SK Hynix NVMe SSD। ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স হিসাবে একটা ভালো বিষয়, ইন্টেল আইরিশ XE মডেলের র্যামের 50% 8 GB থাকবে শেয়ার গ্রাফিক্স। যখন আপনারা র্যাম বাড়াবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে। অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স, 64 GB র্যাম এবং 2 TB পর্যন্ত এই ল্যাপটপটিতে র্যাম SSD বাড়ানোর সুবিধা থাকবে। এরপরে যদি আমরা ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথের বিষয়ে দুইটা কথা। প্রথমত ব্যাটারি হেলথ এবং আপনাদেরকে ডিজাইন ক্যাপাসিটি দেখে বুঝে নিতে হবে অরিজিনাল ব্যাটারি, ওই মডেলে ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত হয় আমরা চ্যাটজিপিটি অথবা গুগল থেকে জানতে পারবো। তো এই মডেলে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি ম্যানুফ্যাকচার টাইমে 53,000, এখন 53,000-এ 52,000 ক্যাপাসিটি আছে, অর্থাৎ 100% অরিজিনাল ব্যাটারি। এবং ব্যাটারি হেলথ হচ্ছে 99% এবং নাম্বার অফ সাইকেল কাউন্ট মাত্র 5 বার এই ল্যাপটপটি ফুল চার্জ করা হয়েছে। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে আলোচনা করি, এসএসডি হেলথ কি অবস্থায় আছে। এসএসডি হেলথ অনেক ভালো কন্ডিশন আছে, 100%, অর্থাৎ ব্যাটারি হেলথ এসএসডি হেলথ সর্বোচ্চ মানের কিন্তু আমরা রাখছি এই ল্যাপটপগুলোতে। আপনারা ইজিলি এই ল্যাপটপ দিয়ে ব্র্যান্ড নিউ অবস্থায় যে ব্যাটারি ব্যাকআপ, এখনো সেম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা আশা করতেছি। এবং যদি আমরা গ্লোবাল ওয়ারেন্টি দেখি, ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুবই রিসেন্টলি, 10 মাস 13 তারিখ 2025 সালে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। অর্থাৎ বিজনেস সিরিজ ল্যাপটপ সাধারণত বাংলাদেশে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হওয়ার পরে আসে। তো গ্লোবাল ওয়ারেন্টি যত রিসেন্টলি শেষ হবে তত ভালো, আপনার ল্যাপটপটা তত কম ইউজ করা হয়েছে, এই জিনিসটা কিন্তু বোঝা যায়। এবং যদি আমরা ল্যাপটপটার ডিসপ্লে রেজলিউশন নিয়ে কথা বলি, 14 ইঞ্চি ডিসপ্লে থাকবে, 1920x1080 রেজলিউশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো বেজেলের ডিসপ্লে হবে। এদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন, এবং এখানে একটা সুন্দর এআই ফিচার সুবিধা থাকবে, এখানে একটা এইচপি লোগো থাকবে। এবং ভেন্টিলেশনের সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর, ল্যাপটপটার সামনে দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম থাকবে, অর্থাৎ প্রসেসরে গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদেরকে ওভারহিট ভাব দিবে না। সাইডে অথবা নিচ দিয়ে ভেন্টিলেশন থাকলে একটু ওভারহিটের চান্স থাকে। এবং যদি কিবোর্ড সেকশন দেখি আমরা, খুবই সুন্দর গ্লোবাল ভেরিয়েন্টের একটি ফ্রেশ কিবোর্ড থাকবে, ফার্স্ট ইউজারদের জন্য ভালো হবে। F9 আমরা ব্যাকলাইটের সুবিধা পাবো এবং পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা, এবং ব্যাং এন্ড অলিপসনের স্পিকার থাকবে। এটা হচ্ছে ব্যাং এন্ড অলিপসনের স্পিকার সিস্টেম, দুই পাশে আপনারা ব্যাং এন্ড অলিপসনের স্পিকার সিস্টেম পেয়ে যাবেন, খুবই সুন্দর ডিজাইন। টোটাল 3টা করে 6টা স্পিকার থাকবে এবং এখানে গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে। এর পাশাপাশি ডাবল ট্যাকপ্যাডের একটা সুন্দর ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে মাউস প্যাড থাকবে, এদিকে জেটবুক লোগো থাকবে এবং এখানে ইন্টেল কোর ভি প্রো i5 এর একটা লোগো করা থাকবে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে যেটা অ্যাক্টিভ আছে, এবং এখানে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে। যে ল্যাপটপটিতে ক্যামেরা প্রাইভেসি শাটার অ্যাক্টিভ আছে সেটা কিন্তু এখানে ডিরেকশন করে দেওয়া হয়েছে। এবং যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি, খুবই ভালো কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপগুলো আছে, সর্বোচ্চ মানের অবস্থায় আছে। এইদিকে খুবই ফ্রেশ আমরা একটি সাইড বডি পাবো এবং এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো যে ল্যাপটপটি কিন্তু মোবাইলের সিম সাপোর্টেড, চাইলে আপনারা মোবাইলের সিম কার্ড ইনস্টল করে ল্যাপটপটিতে আপনারা ডাটা ইউজ করতে পারবেন, ইন্টারনেট ভিতরে সেলুলার ইনস্টল করতে হবে। থাকবে এই পাশে মোবাইলের সিম কার্ড স্লট, 2টা টাইপ সি থাকবে, 2টা দিয়ে চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে, প্রতি সেকেন্ডে 40 MB ডাটা ট্রান্সফার হবে এবং 1 ঘন্টায় 80% পর্যন্ত চার্জ করা যাবে, ফাস্ট চার্জিং পোর্ট। এর পাশাপাশি HDMI থাকবে, চার্জিং এর জন্য চার্জিং পোর্ট থাকবে। এখানে আপনারা দেখবেন মার্গার পেনের একটা সাইন করা আছে, অর্থাৎ বাংলাদেশে আপনারা ফার্স্ট ইউজার, দুবাই থেকে প্রত্যেকটা ল্যাপটপ মার্ক করে দেওয়া হয় আমাদের, ওগুলো আমরা উঠিয়ে দিব। এবং এই পাশে থাকবে টেবিল লক,
দুইটা ইউএসবি, ইয়ারফোনের কম্বো জ্যাক এবং স্মার্ট কার্ড রিডার অ্যাক্টিভ থাকবে। সবকিছু মিলে খুবই ভালো কন্ডিশনে, খুবই ভালো অবস্থায় আমাদের কাছে থাকবে এইচপি জেটবুক ফায়ারফ্লাই 14 G8 মোবাইল ওয়ার্ক স্টেশন পিসি, কোরাই 5 11 জেনারেশন ভি প্রো 16512 দিয়ে। ব্যাটারি হেলথ থাকবে 99, এসএসডিএল থাকবে 100%, খুবই ভালো কন্ডিশনে থাকবে। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম সব। প্রাইস থাকবে আমাদের ফিক্সড প্রাইস থাকবে ওই ল্যাপটপগুলোতে মাত্র 45,000 টাকা থাকবে আমাদের ল্যাপটপগুলোর প্রাইস। বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরির ল্যাপটপের প্রাইস আর একটু কম হয়। এরপর আমরা কথা বলবো আরো একটি চমৎকার ল্যাপটপ নিয়ে, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4। এই ল্যাপটপ কিন্তু বাংলাদেশে সবসময় পাওয়া যায় না, একটা রেয়ার কালেকশন। কারণ হচ্ছে একে তো ব্ল্যাক কালারের ল্যাপটপ, আর সেকেন্ড হচ্ছে মাইক্রোসফট সারফেসের ল্যাপটপের কন্ডিশন সবসময় ভালো পাওয়া যায় না, এবং এগুলো কিন্তু কোনোটাই দাগ না এখানে। এখানে হচ্ছে মেটাল বডি, যার কারণে হাত রাখলে একটা স্পর্শ পড়ে যায়। যখন এগুলো ক্লিন করে দেবো একদম সুপার ডুপার ফ্রেশ হয়ে যাবে। তো প্রথমে আমি ল্যাপটপটার বডি কন্ডিশন আপনাদেরকে এক নজর দেখাবো। প্রথমেই ব্যবহৃত ল্যাপটপ কেনার জন্য বডি কন্ডিশন দেখতে হবে। বডি কন্ডিশন দেখে আপনারা অনেকটুকু জাজ করতে পারবেন কত ভালোভাবে ইউজ করা হয়েছে ল্যাপটপ, অথবা এখন কতটা ভালো গ্রেডে আছে। তো আমাদের এটি হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট, যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে, এবং এখানে লেখা আছে ইউএসএ এবং হচ্ছে এটা ইউনাইটেড কিংডম, দুইটা দেশের জন্য এই ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা, অর্থাৎ ভেরিয়েন্ট হচ্ছে ইউএসএ এবং ইউনাইটেড কিংডম। এবং যদি আমরা টপ পার্ট দেখি, যথেষ্ট ফ্রেশ, একদম সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে, 90 থেকে 95% ফ্রেশ থাকবে, এবং এই ল্যাপটপটা আপনারা বাংলাদেশে ফার্স্ট ইউজার হবেন। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার লুকিং পার্ট দেখি, এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট, এবং এই ল্যাপটপের বিশেষত্ব বলে শেষ করার মতন না। যাদের ডিটেলস প্রয়োজন তারা আপনারা নিজেরা ইন্টারনেট থেকে জেনে নেবেন। আমি শর্টকাটে আজকের আজকের লাইভে কথা বলবো, কারণ অনেক মডেলের ল্যাপটপ সম্পর্কে আমি কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এরপর আমি ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আলোচনা করব। ল্যাপটপটিতে আমরা প্রসেসর হিসাবে পাবো, আর ল্যাপটপটার মডেল হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4। প্রসেসর হিসাবে আছে 11 জেনারেশন ইন্টেল কোর i5 ভি প্রো 1145G7, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। 2.61 গিগাহার্টজ বেসি স্পিড আছে, 4 কোর 8 থ্রেড এবং 8 5 13, টোটাল আপনারা 13 MB প্লাস ক্যাশ পেয়ে যাবেন। L1 এ কিছুটা ক্যাশ আছে। এবং যদি আমরা র্যাম দেখি, র্যামের বিষয়ে কথা আছে, 16 GB র্যাম আছে এই ল্যাপটপটিতে, এবং LPDDR4 4267 বাস স্পিডের র্যাম থাকবে। এর পাশাপাশি 256 GB NVMe SSD থাকবে, ইন্টেল ওয়াইফাই 6, এবং গ্রাফিক্স হিসাবে থাকবে ইন্টেল আইরিশ মডেলের র্যামের 50% থাকবে 8 GB শেয়ার গ্রাফিক্স। এরপরে যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ থাকবে 92% ব্যাটারি হেলথ, 45,000 42,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনারা 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং সাইকেল কাউন্ট কিন্তু খুবই কম। মাইক্রোসফট সারফেস ল্যাপটপের প্রাইস অনেকটাই ডিপেন্ড করে ব্যাটারি সাইকেল কাউন্টের উপরে। ব্যাটারি সাইকেল কাউন্ট মাত্র 28। এরপরে যদি আমরা ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে একবার দেখি, এসএসডি হেলথ থাকবে 91%, 100% পারফরমেন্স। এবং যদি ল্যাপটপটার ফিচার সম্পর্কে আরো আলোচনা করি, ল্যাপটপটিতে আপনারা 2K রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন, পিক্সেল সেন্সের আপনারা অ্যান্টি গ্লেয়ার আপনারা টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা রেজুলেশন 2K। এর পাশাপাশি এইদিকে থাকবে ক্যামেরা থাকবে, এবং অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে, ফেস লক এবং এআই ফিচারের সুবিধা আছে এখানে। এবং ডিসপ্লে কিন্তু যথেষ্ট ন্যানো বেজেল হবে, এবং কিবোর্ডটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ থাকবে, এবং সুপার স্লিম ল্যাপটপ এগুলো। ব্যাটারি ব্যাকআপ, পারফরমেন্স, এর পাশাপাশি সাউন্ড কোয়ালিটি, ডিসপ্লে, টাচ স্ক্রিন সবকিছু মিলে পারফেক্ট একটি ল্যাপটপ যারা স্টাইলিশ ল্যাপটপ চয়েস করেন। গ্লোবাল ভেরিয়েন্টের একটি ফ্রেশ কিবোর্ড থাকবে, F1 এ থাকবে ব্যাকলাইটের সুবিধা, পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে, এবং খুবই বড় সাইজের একটি মাউস প্যাড পেয়ে যাবেন আপনারা। এবং পুরোটাই কিন্তু মেটাল বডির ল্যাপটপ হবে, সামনে দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম, এবং ল্যাপটপটার স্পিকার সিস্টেমটা কিন্তু কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা। যথেষ্ট সাউন্ড আছে এই ল্যাপটপগুলোতে, প্রচুর সাউন্ড। এবং যদি আমি সাইড বডি নিয়ে এবং যদি স্লিম একবার বোঝাতে চাই, আমার হাতের এক আঙ্গুলের সাইজেও কিন্তু ল্যাপটপটা স্লিম হবে, এবং সাইড বডি কিন্তু একদমই স্লিম থাকবে এবং যথেষ্ট ফ্রেশ। এদিকে থাকবে ম্যাগনেট চার্জিং পোর্ট থাকবে, ল্যাপটপটিতে ম্যাগনেট চার্জার পেয়ে যাবেন আপনারা। এর পাশাপাশি এইদিকে থাকবে ইউএসবি টাইপ সি ইয়ারফোনের কম্বো জ্যাক। অর্থাৎ আমরা জানি ল্যাপটপ যত আপডেট হবে, টেকনোলজি যত আপডেট হবে, ডিভাইস তত ছোট হবে এবং পোর্ট ফ্যাসিলিটি তত কমে যাবে। তো এই ল্যাপটপগুলোতে টাইপ সি এবং ইউএসবি পাবেন। এখান থেকে আপনারা যদি আপনাদের আরো কোনো পোর্ট লাগে সেক্ষেত্রে আপনারা কনভার্ট করে নেবেন। তো 16256 দিয়ে সারফেস ল্যাপটপ 4, অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট সহ, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো সহ প্রাইস থাকবে মাত্র 55,000 টাকা প্রাইস থাকবে। এরপরে আমরা কথা বলবো লেনোভো থিংকপ্যাডের একটি চমৎকার ল্যাপটপ নিয়ে। এটি হবে লেনোভো থিংকপ্যাড T14 কোর i5 এর 11 জেনারেশন ভি প্রো প্রসেসর দিয়ে, এবং প্রাইসটা অনেক ভালো থাকবে, মাত্র 38,000 টাকা প্রাইস থাকবে। অনেকেই কিন্তু কম টাকার মধ্যে হাই কনফিগারেশন ল্যাপটপ আমাদের কাছে আপনারা খোঁজাখুঁজি করেন, এবং ভালো কন্ডিশনে তো সবাই চায়।
তো তারা কিন্তু কম টাকার মধ্যে 11 জেনারেশন আমাদের কাছ থেকে এখন নিতে পারেন। সর্বোচ্চ মানের সবকিছু আছে এবং খুবই ভালো কন্ডিশনে আছে, আমি একবার আলোচনা করলে বুঝতে পারবেন। এটি হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাক পার্ট, যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে এবং এখানে কিন্তু আমরা অরিজিনাল যে কালার বডি এবং অরিজিনাল যে লেখাগুলো সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবো। এখানে আমরা মডেল নাম্বার পাবো Lenovo ThinkPad T14 Gen 2 অর্থাৎ বডি জেনারেশন 2 এবং এখানে দেখতে পারবো স্লোভাকিয়া অর্থাৎ ল্যাপটপটি কিন্তু স্লোভাকিয়া ভেরিয়েন্টে থাকবে এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট, যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে। 90 থেকে 95 আমাদের প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ রাখার আমরা চেষ্টা করি। এরপরে যদি আমরা এই ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আমরা আলোচনা করি, সিপিইউ সম্পর্কে আমরা কি কি পাবো। 11 জেনারেশনে যা থাকে সেম টু সেম এই ল্যাপটপে থাকবে। ভি প্রো প্রসেসর, 11 জেনারেশন ইন্টেল কোর i5 এর 1145G7 ভি প্রো প্রসেসর, 1145 মানে, এবং 2.61 গিগাহার্টজ বেস স্পিড, 4 কোর 8 থ্রেড এবং টোটাল 13 MB প্লাস ক্যাশ থাকবে, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না। টাইপ সি চার্জার দিয়ে থাকবে ল্যাপটপটি। 16 জিবি র্যাম হবে, DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড, 11 জেনারেশন 3200 বাস স্পিড এবং এর পাশাপাশি 512 জিবি থাকবে, NVMe SSD থাকবে, ইন্টেল ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স হিসাবে 11 জেনারেশন ইন্টেল আইরিশ এক্সি মডেলের গ্রাফিক্স থাকবে। র্যাম SSD দুইটাই আপডেটের সুবিধা থাকবে। ব্যাটারি হেলথ থাকবে 95%, 50,000 48,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, সাইকেল কাউন্ট মাত্র 59। আপনারা ইজিলি কিন্তু 4 থেকে 5 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন নিঃসন্দেহে, এর চাইতে বেশিও ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এবং যদি এসএসডি হেলথ দেখি, ল্যাপটপটিতে এসএসডি হেলথ থাকবে খুবই ভালো, 100% এসএসডি হেলথ, 100% পারফরমেন্স থাকবে। এবং যদি আমরা ডিসপ্লেটা দেখি, 14 ইঞ্চি ডিসপ্লে হবে ল্যাপটপটিতে, 1920x1080 রেজুলেশনের, একদমই ন্যানো ভেজেলের। উপরের দিকে আমরা ক্যামেরা প্রাইভেসি শাটার পাবো, একই সাথে ফেস লক, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন এবং ফ্ল্যাশ লাইটের সুবিধা থাকবে। এবং কিবোর্ড সেকশনে গ্লোবাল ভেরিয়েন্টের একটি ফ্রেশ কিবোর্ড থাকবে। এর পাশাপাশি গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে, কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে এবং ডলবি অডিও স্পিকার সিস্টেম থাকবে ল্যাপটপটার সামনে দিয়ে। লেনোভোর মধ্যে সবচাইতে দামি এবং সবচাইতে ভালো সাউন্ড সিস্টেম ডলবি, এবং পাওয়ার বাটন হচ্ছে এখানে ইনক্লুড করা থাকবে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস লক, ফিঙ্গার লক দুইটাই থাকবে। গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড দিয়ে থাকবে। এখানে i5 ভি প্রো লোগো এবং ইন্টেল আইরিশ এক্সি মডেলের গ্রাফিক্স সেটা ডেডিকেটেড করা আছে। এবং এখানে থিংকপ্যাডের একটা সুন্দর লোগো থাকবে, এখানে লেনোভো লেখা থাকবে, এখানে মডেল নাম্বার লেখা থাকবে T14, অর্থাৎ ল্যাপটপটি কিন্তু ফিচারের শেষ নেই। এরপরে যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে আমরা আলোচনা করি, সাইড বডিতে আমরা কি কি পাবো। প্রথমেই পাবো আমরা এই পাশে ইউএসবি, ভেন্টিলেশন, এর পাশাপাশি ইথারনেট, টেবিল লক। এবং যদি আমরা এখানে দেখি, এখানে একটা সুন্দর থিংকপ্যাড এবং একটা এলইডি লাইট থাকবে রেড কালার, যেটা ল্যাপটপ অন অবস্থায় এখানে লাইট জ্বলবে। এবং এর পাশাপাশি এই পাশে থাকবে টেবিল লক, দুইটা টাইপ সি থাকবে, দুইটা দিয়ে দ্রুত চার্জ, দ্রুত ডাটা ট্রান্সফার হবে। এর পাশাপাশি ইউএসবি থাকবে, এইচডিএমআই থাকবে, ইয়ারফোনের কম্বো জ্যাক এবং মিনি মেমোরি কার্ড এখানে আপনারা ইনস্টল করতে পারবেন স্টোরেজ বাড়ানোর জন্য। তো সবকিছু মিলিয়ে 16512 দিয়ে কোর i5 এর 11 জেনারেশন আমাদের কাছ থেকে নিতে পারেন। লেনোভো থিংকপ্যাড T14 16512 দিয়ে প্রাইস থাকবে মাত্র 38,000 টাকা। এরপর আমরা আরো একটি চমৎকার ল্যাপটপ নিয়ে কথা বলবো। এই ল্যাপটপটি আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। খুবই ছোটখাটো একটা ল্যাপটপ হবে এবং কিউটের ডিব্বা বলা চলে এবং প্রচুর পাওয়ারফুল ল্যাপটপ। আমি আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। এটি 10 জেনারেশনের চাইতে কিন্তু আপনাদেরকে ভালো পারফরমেন্স দিবে। র্যাম, এসএসডি কনফিগারেশনের হিসাবে, সিপিইউর হিসাবে, থ্রেড কোর, ক্যাশ এমবির হিসাবে আমি আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবো কতটা ফ্রেশ কন্ডিশনে আছে, এবং অরিজিনাল কালার দিয়ে থাকবে আমাদের প্রতিটি ল্যাপটপ। এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ অবস্থায়। এখানে মডেল নাম্বার আছে এইচপি এলিটবুক 835G7 অর্থাৎ 835G7 সিরিয়াল নাম্বার সহ আছে। এবং আপনারা দেখতে পাবেন এখানে জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে এবং এখানে একটা সুন্দর এলিটবুক লোগো থাকবে এবং এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, একটা 4 ফিঙ্গার লোগো থাকবে। যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে, 90 থেকে 95% ফ্রেশ অবস্থায় থাকবে এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট। এরপরে যদি আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে যদি আমরা সরাসরি আলোচনা করা শুরু করি, সিপিইউ হিসাবে আমরা কি কি পাবো। সিপিইউ হিসাবে থাকবে AMD Ryzen 5 Pro 4650U সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। 2.10 গিগাহার্টজ বেস স্পিড আছে, এর পাশাপাশি 6 কোর 12 থ্রেড, 8-3 আপনারা টোটাল আপনারা 11 MB প্লাস ক্যাশ পেয়ে যাবেন। আমরা কিন্তু দেখলাম 11 জেনারেশনে হয় 4টা কোর থাকে এবং বেস স্পিড বেশি থাকে, বাট এটাতে কিন্তু আমরা 6 কোর পাবো, 2.61 আমরা গিগাহার্টজ বেস স্পিড পাবো। অর্থাৎ 2.10 কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, আমরা 2.60 কে 4 দিয়ে গুণ করলে মনে হয় আমার এই স্পিডটাই বেশি আসবে। তো আপনারা কিন্তু সহজেই বুঝতে পারতেছেন এটি কিন্তু আপনার 10 জেনারেশনের চাইতে বেশি পারফরমেন্স দিব। হিসাবটা হচ্ছে এভাবে, আপনারা বেস স্পিড যা থাকবে সেটাকে আপনারা কোর দিয়ে গুণ করে দেখে নেবেন কত হয়। এইভাবে আপনারা ল্যাপটপের পারফরমেন্সটা আপনারা শর্টকাটে আপনারা নির্ধারণ করতে পারবেন। 6 কোর 12 থ্রেড, টোটাল 11 MB প্লাস ক্যাশ থাকবে।
এর পাশাপাশি 16 GB র্যাম হবে, DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড, G7 মডেল, এবং একটা স্লটে 16 GB র্যাম, আর একটা স্লট ফাঁকা চাইলে সরাসরি র্যাম বাড়ানো যাবে, এবং 512 GB থাকবে ল্যাপটপটিতে, SSD থাকবে, এবং এর পাশাপাশি ওয়াইফাই থাকবে, এবং গ্রাফিক্স হিসাবে থাকবে 496 MB ডেডিকেটেড, এবং র্যামের 50% 8 GB শেয়ার গ্রাফিক্স, 64 GB পর্যন্ত র্যাম, এবং 2 TB পর্যন্ত ল্যাপটপটিতে আপনারা SSD এবং র্যাম বাড়ানোর সুবিধা পাবেন। 64 GB র্যাম, 2 TB SSD। এবং এই মডেলের ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি 53,000 থাকে। 53,000 অরিজিনাল ব্যাটারি এখন আছে, 53,000 50,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনারা 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, 94% ব্যাটারি হেলথ, এবং একই সাথে সাইকেল কাউন্ট হচ্ছে মাত্র 79। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার SSD হেলথ নিয়ে আলোচনা করি, SSD হেলথ তো ভালো অবস্থায় থাকবে ইনশাল্লাহ। ল্যাপটপটির SSD হেলথ আছে 100% এবং 100% পারফরমেন্স, এবং এই ল্যাপটপগুলোর গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 2024 অথবা 25 সালে, এবং 13 ইঞ্চি ডিসপ্লে থাকবে ল্যাপটপটিতে, 1920x1080 রেজুলেশনের IPS প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে হবে। ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে, এবং এখানে আপনারা সুন্দর ইটালিয়ান ভেরিয়েন্টের একটি ফ্রেশ কিবোর্ড পেয়ে যাবেন। F9 এ ব্যাকলাইটের সুবিধা থাকবে, পাওয়ার বাটন কিবোর্ড ইনক্লুড করা থাকবে, এবং ল্যাপটপের দুই পাশে আপনারা কিবোর্ডের দুই পাশে আপনারা ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার সিস্টেম পেয়ে যাবেন। এখানে লেখা আছে ব্যাং অ্যান্ড অলিপসন, এবং খুবই সুন্দর সিঙ্গেল ট্র্যাকপ্যাডের একটা মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে, অনেকেই কিন্তু সিঙ্গেল ট্র্যাকপ্যাডের মাউস প্যাড চয়েস করেন। এইদিকে থাকবে ইলিট বুকের একটা সুন্দর লোগো, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যেটা অ্যাক্টিভ থাকবে, এবং ভেন্টিলেশনের সিস্টেমটা থাকবে সামনে দিয়ে, প্রসেসরের গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদেরকে ওভারহিট ভাব দিবে না এই ল্যাপটপগুলা। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে যদি আমরা আলোচনা করি, ইনশাআল্লাহ সাইড বডিতে আমরা কি কি পাবো। আমরা সাইড বডিতে যদি দেখি, ল্যাপটপটা অফ করে যদি দেখি কি অবস্থায় আছে, এবং একদমই ফ্রেশ অবস্থায় আছে। এখানে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট যেটা কান্ট্রি লক করা আছে, 2টা Type-C, দ্রুত চার্জ, দ্রুত ডাটা ট্রান্সফারের জন্য, HDMI চার্জিং এর জন্য চার্জিং পোর্ট, ইলিট বুকের লোগো, এখানে একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো HP। এইদিকে থাকবে টেবিল লক, 2টা USB ইয়ারফোনের কম্বো জ্যাক, এবং স্মার্ট কার্ড রিডারটা কান্ট্রি লক করা আছে। সবকিছু মিলে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন 16,512 দিয়ে, 835G7 Ryzen 5 Pro 16,512 দিয়ে আমাদের কাছে প্রাইস থাকবে, খুবই ভালো প্রাইস থাকবে, মাত্র 35,000 টাকা হলে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। আমি এরপর আরো কিছু ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে ল্যাপটপগুলো আমি টেবিলে একটু নিয়ে নিব, আমাকে একটু সময় দিলে ভালো হবে, আমাকে একটু সহযোগিতা করলে। এরপরে দেখবো আমরা Lenovo ThinkPad X1 কার্বন নিয়ে, X1 ইয়োগা নিয়ে কথা বলবো আমরা। এরপরে কথা বলবো আমরা ThinkPad X1 কার্বন নিয়ে কথা বলবো, এবং এর পাশাপাশি আমরা Ryzen 3 Pro আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো, 845G7 Ryzen 3 Pro, এবং আরো বেশ কিছু ল্যাপটপ হবে আমাদের কাছে আজকের ভিডিওর জন্য, যেগুলো আমরা একটু হাতের কাছে নিয়ে নিব ইনশাল্লাহ। আমরা ডেলের 10 জেনারেশন একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো, খুবই বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ হবে, 16,256 দিয়ে, খুবই ভালো প্রাইস থাকবে, 32,000 টাকা প্রাইস থাকবে। এবং আমাদের কাছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ হবে, আমরা মাইক্রোসফট সারফেস ল্যাপটপ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 নিয়ে আমরা আলোচনা শেষ করেছি। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10। যারা আমাদের শপে ফিজিক্যাল আসতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের লোকেশন জেনে নিতে পারেন, অথবা গুগল ম্যাপ ইউজ করে আপনারা আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে জানতে পারবেন। এবং সবচাইতে সহজ লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর 10। মিরপুর 10 আসলে আপনারা মেট্রো রেল পাবেন, মেট্রো রেল পিলার নাম্বার 253 পূর্ব পাশের বিল্ডিং, সেন্ট্রাল প্লাজার নিচতলা 14 নম্বর শপ, আমাদের ঢাকা টেকনোলজি। এবং এই ল্যাপটপটা হবে টাচ স্ক্রিন, 360 ডিগ্রি রোটেট হবে, সাথে এই ল্যাপটপটার পেন থাকবে, আমি আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমে আমি ল্যাপটপটার বডি কন্ডিশন আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে দেবো। এটি হবে ল্যাপটপটার বডি কন্ডিশন, কার্বন ফাইবার বডি দিয়ে থাকবে, হাত পড়লে কিন্তু একটা রেখা পড়ে, এখানে কোনো মেজর দাগ স্ক্র্যাচ থাকবে না, যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে আমাদের কাছে এই ল্যাপটপটি। আমরা এখানে মডেল নাম্বার দেখতে পারবো, মডেল নাম্বার হচ্ছে ThinkPad X1 ইয়োগা 3rd, অর্থাৎ বডি জেনারেশন 3rd, এবং ল্যাপটপটি ব্যবহার করা হয়েছে স্লোভাকিয়াতে, এখানে সুন্দর করে লেখা আছে, এবং অরিজিনাল কালার দিয়ে কিন্তু ল্যাপটপগুলো থাকবে। এবং এর বাংলাদেশে আপনারা ফার্স্ট ইউজার, এই যে এখানে দুবাই থেকে মার্ক করা থাকে সেইগুলো এখনো করা আছে, এগুলো আমরা উঠিয়ে দিব। এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট, এখানে একটা সুন্দর X1 লোগো করা পেয়ে যাবেন, X1 ইয়োগা, এবং এখানে একটা সুন্দর ThinkPad থাকবে লোগো, যেখানে একটা LED লাইট থাকবে। এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের আমাদের ল্যাপটপের লুকিং পার্ট, এবং এটি কিন্তু টাচ স্ক্রিন 360 ডিগ্রি রোটেট হবে, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা ল্যাপটপটার কনফিগারেশন নিয়ে আলোচনা করব। তো সিপিইউ হিসাবে আমরা কি কি পাবো আমরা দেখবো। আমরা সম্পূর্ণ কাজটাই আমরা ল্যাপটপটার আমরা কলম ব্যবহার করে আমরা করতে চাই, কি কি অবস্থায় আছে আমরা সবকিছু জানার এবং বোঝার চেষ্টা করব। এখানে ক্লিক করে আমরা টাস্ক ম্যানেজারে চলে গেলে আমরা ল্যাপটপটার সিপিইউ বের করতে পারবো।
সিপিইউ হিসাবে আছে ল্যাপটপটিতে Core i5 এর 8 জেনারেশন, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। 1.90 গিগাহার্টজ বেস স্পিড, 4 কোর 8 থ্রেড 6 আর 1, টোটাল 7 এমবি ক্যাশ থাকবে এবং ল্যাপটপটিতে 16 জিবি র্যাম হবে যে এবং ল্যাপটপটার র্যাম কিন্তু মাদারবোর্ডের সাথে বিল্ড করা সরি, অর্থাৎ আপনারা কিন্তু এই ল্যাপটপটিতে র্যাম বাড়ানোর সুবিধা পাবেন না। আপনারা চাইলে এসএসডি বাড়াতে পারবেন, 256 জিবি ইন্টেলের এসএসডি থাকবে, ইন্টেলের এসএসডি সবচাইতে ভালো, ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই, এর পাশাপাশি র্যামের 50% 8 জিবি থাকবে, শেয়ার গ্রাফিক্স থাকবে। ল্যাপটপটিতে 14 ইঞ্চি ডিসপ্লে হবে, 1920x1080 রেজলিউশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের কিন্তু আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন। এইদিকে থাকবে ক্যামেরা প্রাইভেসি, শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সুন্দর সিস্টেম থাকবে। এখানে একটা X1 আপনারা লেখা পেয়ে যাবেন। ল্যাপটপটার মডেল আমি একবার দেখিয়ে দিতেছি আপনাদেরকে এবং 360 ডিগ্রি করে দেখাই। 360 ডিগ্রি করলে ল্যাপটপটি তার একটি চমৎকার বিষয়, ল্যাপটপটার কিবোর্ড কিন্তু স্লিপ মোডে চলে যাবে। ল্যাপটপটার কিবোর্ড কিন্তু এখন একদম বডির সাথে মিশে গেছে, অর্থাৎ বডির কিবোর্ডটা একেতে লক হয়ে গেছে, সেকেন্ড হচ্ছে একদম স্লিপ মোডে চলে গেছে। এটা একটা খুবই সুন্দর ফিচার এবং যখন এটা ল্যাপটপটি 360 ডিগ্রি করা হবে, অর্থাৎ টু ইন ওয়ান করা হবে, তখন কিন্তু ল্যাপটপটার আপনারা ডিসপ্লের মধ্যে কিন্তু আপনারা ল্যাপটপটার কিবোর্ড আপনারা ব্যবহার করতে পারবেন। খুবই ভালো একটা সিস্টেম। এখানে একটা সুন্দর X1 লেখা পেয়ে যাবেন এবং এখানে একটা ব্র্যান্ডিং পেয়ে যাবেন, লেনোভো ব্র্যান্ড। এবং যদি আমরা কিবোর্ড নিয়ে আলোচনা করি, কিবোর্ডে আমরা কি কি পাচ্ছি, গ্লোবাল ভেরিয়েন্টের একটি ফ্রেশ কিবোর্ড পাবো আমরা। এর পাশাপাশি ব্যাকলাইটের সুবিধা থাকবে স্পেস বারে এবং গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড, ফেস লক, ফিঙ্গার লকের সুবিধা থাকবে এবং সামনে দিয়ে থাকবে ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম থাকবে এবং এই পাশে মোবাইলের সিম কার্ড, মেমোরি কার্ড স্লট আপনারা পেয়ে যাবেন। এবং এই পাশে যদি আমরা দেখি ল্যাপটপটার সাইড বডি নিয়ে যদি আমরা আলোচনা করি এবং ল্যাপটপটা যে দিকে মুভ করবো আমরা, ল্যাপটপটা কিন্তু সেই দিকে মোবাইলের মতন আমরা ব্যবহার করতে পারবো। এইদিকে থাকবে টেবিল লক, এইচডিএমআই, ইউএসবি, টেবিল লক, ইয়ারফোনের কম্বো জ্যাক এবং পাওয়ার বাটন থাকবে এবং এখানে যে পেনটা আছে সেই পেনটা রাখার এখানে একটা স্লট থাকবে এবং পেনটা কিন্তু অটো চার্জ হবে। ল্যাপটপে রাখলে অটোমেটিক পেনে চার্জ হবে, ল্যাপটপটিতে পেনে চার্জ করতে হয়। এর পাশাপাশি এই পাশে পাবো আমরা ইউএসবি এবং দুইটা টাইপ সি থাকবে, দুইটা দিয়ে দ্রুত চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে। অর্থাৎ এই ল্যাপটপটি কিন্তু আপনারা টাইপ সি চার্জার দিয়ে পেয়ে যাবেন। ও টাইপ সি চার্জার দিয়ে যে ল্যাপটপগুলো সেগুলো কিন্তু একটু আপডেট টেকনোলজি ইউজ করা হয়, তো এই ল্যাপটপটিতে আপনারা টাইপ সি চার্জার পেয়ে যাবেন। সবকিছু মিলিয়ে আমাদের কাছে এই চমৎকার ল্যাপটপটির প্রাইস থাকবে 16,256 দিয়ে মাত্র 35,000 টাকা। অরিজিনাল চার্জার সহ 5টা গিফট আইটেম সহ 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট, লাইফ টাইম এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি নিতে পারবেন আমাদের কাছ থেকে। প্রাইস থাকবে মাত্র 35,000 টাকা, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো সহ। এরপর আমরা আলোচনা করব আরো ল্যাপটপ নিয়ে। এরপর আমরা কথা বলবো Lenovo ThinkPad X1 Carbon, আমার একটি পছন্দের ল্যাপটপ, আমার পার্সোনাল ল্যাপটপ। যখন আমি পারচেস করবো আমার ইচ্ছা আছে ThinkPad X1 Carbon নেওয়ার। এই ল্যাপটপের যদি আমি প্রথমে কিছু বিশেষত্ব বলি, সেটি হচ্ছে খুবই আলট্রা স্লিম ল্যাপটপ হবে এবং খুবই হালকা পাতলা ল্যাপটপ হবে, ওজন খুবই কম। এর পাশাপাশি 4টা স্পিকার থাকবে এই ল্যাপটপটিতে, ডিসপ্লে ব্রাইটনেস অনেক বেশি থাকে এবং আমাদের কাছে এখন যে ল্যাপটপ আছে এই ল্যাপটপটিতে আপনারা মোবাইলের সিম কার্ড স্লট আপনারা ইউজ করতে পারবেন। আমি আলোচনা করবো ইনশাল্লাহ, আমি একবার করে আমি বলে দেবো। যাদের ডিটেলস প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপে আসলে কিন্তু আপনারা এগুলো আমাদের কাছ থেকে দেখতে পারবেন। এটি হচ্ছে আমাদের ল্যাপটপ বডি কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। এখানে আমরা মডেল পেয়ে যাবো ল্যাপটপটার ThinkPad X1 Carbon Gen 8 অর্থাৎ বডি জেনারেশন 8, কার্বন ফাইবার প্লাস ম্যাগনেসিয়াম চেসিসের একটি সমন্বয় বডি এবং এখানে আমরা ল্যাপটপটা স্লোভাকিয়াতে ইউজ করা সেটি দেখতে পারবো এবং অরিজিনাল কালার দিয়ে থাকবে এই ল্যাপটপটি আমাদের কাছে। এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট, এদিকে সুন্দর ThinkPad এবং X1 এর একটা লোগো থাকবে। এখানে একটা রেড কালারের আপনারা এলইডি লাইট পেয়ে যাবেন, যেটা অন থাকলে ল্যাপটপটির বাতিটা জ্বলবে এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট এবং যথেষ্ট আলট্রা স্লিম ল্যাপটপ। আমি একবার স্লিমটা বোঝাতে চাই, এইরকম কন্ডিশনে থাকবে, এরকম স্লিম হবে ল্যাপটপটি, আলট্রা স্লিম এবং হালকা পাতলা ল্যাপটপ হবে, প্রচুর পারফরমেন্স ভালো এই ল্যাপটপগুলার। তো এরপর আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আমরা আলোচনা করব। সিপিইউতে আমরা কি কি পাবো। ল্যাপটপটিতে সিপিইউ হিসাবে থাকবে Core i5 এর 10 জেনারেশন, 2.11 গিগাহার্টজ বেস স্পিড আছে, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না। এর পাশাপাশি 4 কোর 8 থ্রেড 6 আর 1, টোটাল 7 এমবি ক্যাশ থাকবে, 16 জিবি র্যাম হবে এবং র্যামের 16 জিবি র্যাম কিন্তু মাদারবোর্ডের সাথে বিল করা হবে। এর পাশাপাশি ওয়েস্টার্ন ডিজিটাল 256 জিবি NVMe SSD, ইন্টেল ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স র্যামের 50% 8 জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স। চাইলে আপনারা কিন্তু এই ল্যাপটপটিতে এসএসডি বাড়াতে পারবেন, স্টোরেজ বাড়াতে পারবেন। 97% এসএসডি হেলথ আছে ল্যাপটপটিতে এবং এর পাশাপাশি 87% ব্যাটারি হেলথ আছে, 51,000 44,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। প্রতি 10,000 1 ঘন্টা করে হিসাব করলে ইজিলি আপনাদেরকে 4 থেকে 5 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিবে এবং 14 ইঞ্চি ডিসপ্লে হবে, 1920x1080 রেজলিউশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে হবে এবং ব্রাইটনেসটা অনেক বেশি থাকবে, নিটস অনেক বেশি।
এর পাশাপাশি ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট এবং ফেস লকের সুবিধা থাকবে। ফেস লক, ফিঙ্গার লক, দুইটা সিকিউরিটি সিস্টেম আপনারা এই ল্যাপটপটিতে ব্যবহার করতে পারবেন। এবং এখানে একটা সুন্দর লেনোভো ব্র্যান্ডিং এবং এখানে আপনারা এক্সন কার্বন আপনারা মডেল নেমটা পেয়ে যাবেন। এবং এইখানে ল্যাপটপটার স্পিকার আছে, এখানে আছে, এবং ল্যাপটপটার পিছনের দিকেও দুইটা স্পিকার হবে। টোটাল এই ল্যাপটপটিতে 4টা স্পিকার থাকবে, এখানে একটা এবং এখানে একটা। টোটাল আপনারা এই ল্যাপটপটিতে 4টা স্পিকার পেয়ে যাবেন। প্রচুর সাউন্ড এই ল্যাপটপগুলোতে। আমি এখন কপিরাইটের জন্য কোনো কিছু প্লে করতে পারবো না ইউটিউবে। এর পাশাপাশি গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড হবে, একদমই ফ্রেশ কিবোর্ড থাকবে, ক্লিন করে যখন দেবো। গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্র্যাকপ্যাডের মাউস প্যাড থাকবে এবং ব্যাং অ্যান্ড ডলবি সাউন্ড সিস্টেম থাকবে। লেনোভোর মধ্যে সবচাইতে ভালো সাউন্ড সিস্টেম। এবং ডাবল ট্র্যাকপ্যাডের মাউস প্যাড হবে। এইদিকে আপনারা i5 এর 10 জেন লোগো পাবেন, এখানে একটা থিংকপ্যাডের একটা সুন্দর লোগো। এবং মোবাইলের সিম কার্ড আপনারা মোবাইলের সিম কার্ড এবং মেমোরি কার্ড এই ল্যাপটপটিতে ইউজ করার সুবিধা পাবেন। ইন্টারনেট ইউজ করতে পারবেন সিম কার্ড দিয়ে। এখানে লেখা আছে ইনসার্ট সিম, অর্থাৎ ফেস লক, ফিঙ্গার লক, মোবাইলের সিম কার্ড, কিবোর্ড ব্যাকলাইট, ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে সবকিছুই কিন্তু আপনারা ভালো পাবেন এই ল্যাপটপটাতে। এবং আলট্রা স্লিম বলেছিলাম আমি যদি দেখে আমার হাতের এক আঙ্গুলের সমান কিন্তু ল্যাপটপটি স্লিম হবে। এদিকে থাকবে মোবাইলের এদিকে থাকবে পাওয়ার বাটন, থাকবে ইউএসবি, এর পাশাপাশি থাকবে ভেন্টিলেশনের সিস্টেম, থাকবে টেবিল লক, এবং এইদিকে আপনারা স্লট পাবেন মোবাইলের সিম কার্ড, মেমোরি কার্ড স্লট। এবং এই পাশে থাকবে দুইটা টাইপ সি, দুইটা দিয়ে দ্রুত চার্জ, দ্রুত ডাটা ট্রান্সফার হবে। ইউএসবি, এইচডিএমআই, ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে ল্যাপটপটার সাথে। সবকিছু মিলে অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। প্রাইস থাকবে মাত্র 42,000 টাকা প্রাইস থাকবে ওই ল্যাপটপটার। পূর্বে প্রাইস ছিল 43,000 টাকা। এবং এর পাশাপাশি আমাদের কাছে সারফেস ল্যাপটপ গো হবে। অনেকেই আছেন ছোটখাটোর মধ্যে পাওয়ারফুল ডিভাইস চয়েস করেন, ব্যাটারি ব্যাকআপ বা ট্রাভেল বা স্কুল কলেজ ভার্সিটিতে ক্যারি করার জন্য, তাদের জন্য খুবই আদর্শ হবে। প্রথমে বডি কন্ডিশন দেখাচ্ছি। যথেষ্ট ক্লিন এবং যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে বডি কন্ডিশন। এখানে আমরা মডেল পাবো, ব্র্যান্ডিং পাবো মাইক্রোসফট সারফেস। এবং এইদিকে আমরা দেখতে পাবো টপ পার্ট মেটাল বডির ল্যাপটপ হবে, সিলভার কালারের বডি থাকবে। এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট। এই ল্যাপটপটাও কিন্তু টাচ স্ক্রিন হবে, টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে থাকবে এই ল্যাপটপটিও। এরপরে যদি আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আলোচনা করি, সিপিইউ তো আমরা কি পাবো আমরা এক নজরে দেখে নেব। 10 জেনারেশনের প্রসেসর থাকবে, পাওয়ারফুল ডিভাইস। কোর i5 এর 10 জেনারেশন, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না। 1.19 গিগাহার্টজ বেস স্পিড, 4 কোর 8 থ্রেড, 8 MB প্লাস ক্যাশ থাকবে। এর পাশাপাশি 8 GB র্যাম হবে, LPDDR4, 3733 বাস স্পিড। নর্মালি 10 জেনারেশন 2667 বাস স্পিড সাপোর্ট করে, এটিতে আছে 3733 LPDDR4। 256 GB NVMe SSD থাকবে, SK Hynix, Intel Wi-Fi 6, এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের 50%, 4 GB গ্রাফিক্স থাকবে। এবং যদি আমরা SSDL দেখি, চলে আসছে 98% SSDL, 100% পারফরমেন্সের সাথে। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথ আছে ল্যাপটপটিতে 91% ব্যাটারি হেলথ, 39,000 36,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 4 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ দিবে। এবং 13 ইঞ্চি ডিসপ্লে থাকবে ল্যাপটপটি, পিক্সেল সেন্সের কিন্তু আপনারা খুবই সুন্দর টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন। উপরের দিকে ক্যামেরা, এর পাশাপাশি ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন, ফেস লকের সুবিধা থাকবে। এবং পাওয়ার বাটন কিবোর্ডে ইনক্লুড করা, এবং পাওয়ার বাটনের মধ্যে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যেটা যখন ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন তখন এখানে সুন্দর একটা এলইডি লাইট জ্বলবে। এর পাশাপাশি গ্লোবাল ভেরিয়েন্টের খুবই ভালো একটা কিবোর্ড হবে, বা ফ্রেশ কন্ডিশনে ফাস্ট ইউজারদের জন্য ভালো হবে। ছোটখাটো একটা মাউস প্যাড থাকবে, কিউট লাগতেছে দেখতে। এবং পুরোটাই কিন্তু মেটাল বডির ল্যাপটপ হবে, সিলভার কালার দিয়ে, সামনে দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম আছে। এরপরে যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি, ল্যাপটপ যত আপডেট হবে পোর্ট ফ্যাসিলিটি তত কমবে, এবং স্লিম কিন্তু যথেষ্ট আছে। এবং এখানে থাকবে ম্যাগনেট চার্জিং পোর্ট থাকবে। এর পাশাপাশি এই পাশে থাকবে ইউএসবি, থাকবে টাইপ সি, এবং থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক। আপনারা ইউএসবি এবং টাইপ সি থেকে আরো পোর্ট কনভার্ট করতে পারবেন। তো এই ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে 40,000 টাকা প্রাইস থাকবে আমাদের কাছে সারফেস ল্যাপটপ গো i5 এর 10 জেন 16256 দিয়ে। এরপর আমাদের কাছে আরো একটি ল্যাপটপ হবে বাজেট ফ্রেন্ডলি, ডেল ল্যাটিটিউড। অনেকেই ডেলের লাভার আছেন, তাদের জন্য থাকবে আমাদের কাছে কম টাকার মধ্যে একটি পাওয়ারফুল ডিভাইস থাকবে। অনেকেই বাজেট কমের মধ্যে ভালো ডিভাইস চান, তাদের জন্য থাকবে এই ল্যাপটপটি। ব্যাটারি ব্যাকআপ দিবে আপনাদেরকে মাশাআল্লাহ 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে ইনশাআল্লাহ। তো আমি আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে থাকবে, ফ্রেশ কন্ডিশনে আছে। আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অডিও ভিডিও কলে কথা বলে কিন্তু আপনারা এগুলো ইনশিওর হতে পারবেন, অথবা ফিজিক্যাল শপে আসলে তো আপনারা ফিজিক্যালি দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ল্যাপটপটা আমি অন করে দিলাম সরাসরি আপনাদের সামনে, দ্রুত অন হবে এগুলা, 10 থেকে 15 সেকেন্ড এবং 20 সেকেন্ডের মধ্যে এই ল্যাপটপগুলো অন হয়ে যায়। তো এরপর আমরা ল্যাপটপটি অন হয়ে গেছে। এরপর আমরা আমরা দেখবো বডি কন্ডিশন দেখবো প্রথমেই বরাবরের মতন। এটি হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। এবং যদি আমরা এখানে মডেল নাম্বার দেখি, মডেল নাম্বার হচ্ছে ডেল ল্যাটিটিউড 53105310।
এবং ল্যাপটপগুলো কিন্তু আয়ারল্যান্ড ইউজ করা, এখানে লেখা আছে। ফ্রেশ কন্ডিশনে বডি থাকবে এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট, সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট। তো আমরা ল্যাপটপটার প্রথমে এসএসডি হেলথ চলে আসছে, এসএসডি হেলথ দেখবো। এসএসডি হেলথ হিসাবে আছে 84% এনভিএমই এসএসডি হেলথ আছে। এবং আমরা যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, 60,000 58,000 ক্যাপাসিটির একটি সুন্দর ব্যাটারি থাকবে। আপনারা ইজিলি 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা ধারণা করতেছি। 58,000 ক্যাপাসিটি এখন অ্যাভেলেবেল। এবং এরপর আমরা সিপিইউ নিয়ে আলোচনা করব। সিপিইউ হিসাবে আছে Core i5 এর 10 জেনারেশন 2.21 গিগাহার্টজ বেস স্পিড, 4 কোর 8 থ্রেড, 6 এর টোটাল 7 এমবি ক্যাশ আছে। এর পাশাপাশি 16 জিবি র্যাম, 10 জেনারেশন হিসাবে সর্বোচ্চ বাস স্পিড 2667 বাস স্পিড, একটা র্যামই 16 জিবি এবং 256 জিবি এনভিএমই এসএসডি থাকবে ক্লকজিয়া অর্থাৎ তোশিবার সাব ব্র্যান্ড। এবং থাকবে ইন্টেল ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স হিসাবে র্যামের 50% 8 জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স। এবং ল্যাপটপটার ডিসপ্লে হচ্ছে 13 ইঞ্চি ডিসপ্লে থাকবে ল্যাপটপটিতে, 1920x1080 রেজুলেশনের 13 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেল ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে। এইদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন এবং এখানে আপনারা ফেস লকের সুবিধা পাবেন। কিবোর্ড সেকশনে একটি ফ্রেশ কিবোর্ড থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের। এর পাশাপাশি এখানে থাকবে ল্যাপটপটার পাওয়ার বাটন এবং সিঙ্গেল ট্র্যাকপ্যাডের একটা সুন্দর মাউস প্যাড হবে। কুলিং ফ্যানের সিস্টেমটা থাকবে সামনে দিয়ে এবং এই পাশে আপনার আর একটা ভেন্টিলেশনের সিস্টেম এখানে একটাই থাকবে। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে যদি আলোচনা করি কি কি আমরা ফিচার পাচ্ছি, থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক, মোবাইলের সিম কার্ড, মেমোরি কার্ড স্লট, থাকবে ইউএসবি, ইথারনেট, টেবিল লক, এখানে থাকবে সুন্দর ডেলের একটা লোগো এবং এই পাশে থাকবে চার্জিং পোর্ট, ডেলের 65 ওয়াটের অরিজিনাল চার্জার থাকবে। থাকবে টাইপ সি, দ্রুত ডাটা ট্রান্সফার করার জন্য। এর পাশাপাশি এইচডিএমআই, ইউএসবি এবং এখানে আপনার স্মার্ট কার্ড রিডারটা পেয়ে যাবেন। সবকিছু মিলে প্রাইস থাকবে মাত্র 32,000 টাকা, 16,256 দিয়ে। তো এর পাশাপাশি আমাদের কাছে আরো ল্যাপটপ হবে, আমি সেগুলো সম্পর্কে আমি মুখে বলে দিচ্ছি আপনাদের। এই ল্যাপটপগুলো সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা অনেক রিভিউ পেয়ে যাবেন এবং যাদের প্রয়োজন তারা আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অথবা ফিজিক্যাল শপে আসলে অবশ্যই জানিয়ে দেব। যেমন আমাদের কাছে থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপই গ্রেড কন্ডিশনে থাকবে। আমাদের কাছে থাকবে এইচপি EliteBook 845G8 Ryzen 7 Pro অর্থাৎ 845G8 Ryzen 7 Pro 5850U সিরিজ, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, টাচ স্ক্রিন দিয়ে হবে। ব্যাটারি হেলথ এসএসডি তো অবশ্যই 90%-এর উপরে থাকবে। এর পাশাপাশি আমরা যেগুলো উপরের দিকে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে 845G8 Ryzen 5 Pro 5650 অর্থাৎ 5650U সিরিজ, 16512, 16256 ভেরিয়েন্টে থাকবে। এখানে আমাদের কাছে থাকবে এইচপি EliteBook 645G9 অর্থাৎ G9 মডেলের ল্যাপটপ থাকবে Ryzen 5 Pro দিয়ে। আমাদের কাছে থাকবে 845G7 Ryzen 5 Pro এবং এর পাশাপাশি আমাদের কাছে আরো ল্যাপটপ হবে। এসআর ট্রাভেল মেট হবে আমাদের কাছে, Core i5 10 জেন, আমাদের কাছে 840G6 থাকবে, Core i5 দিয়ে থাকবে 840G6, আমাদের কাছে Core i7 এর 8 জেন থাকবে। ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, 2 জিবি টাচ স্ক্রিন ল্যাপটপ হবে। থাকবে 845G7 Ryzen 5 Pro, এটি হবে 845G7 Ryzen 3 Pro প্রসেসর দিয়ে থাকবে। এবং আমাদের কাছে বেশ কিছু কিন্তু মানে কম টাকার মধ্যে 25,000 টাকার মধ্যে আমাদের কাছে অনেক ল্যাপটপ থাকবে। তো যাদের ডিটেলস প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ভিডিও কলে যোগাযোগ করে আপনারা এই ল্যাপটপগুলো সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন। এবং যারা কমেন্ট করতেছেন, আমি কমেন্টটা একবার নিয়ে আজকে লাইভটা এখানে শেষ করে দেব। যদিও লাইভটা আরো কন্টিনিউ করার ইচ্ছা ছিল, বাট যেহেতু অনেক রাত হয়ে গেছে এবং লাইভে আসতে আমার একটু লেট হয়েছে, কারণ আমার অনেক কাজ করতে হয়েছে ব্যাকগ্রাউন্ডে। একেতে সারাদিন আপনাদের জন্য শপে আমার ডিউটি করতে হয়েছে, এর পাশাপাশি রাতে আমার ল্যাপটপগুলো রেডি করতে করতে একটু লেট হয়ে গেছে। তো যাদের কিছু কমেন্ট আছে আমি কমেন্টগুলো নিয়ে নেই। এই কমেন্টটা তো নেওয়া হয়েছে, ভাই দাম কত, প্রতি মডেলের দাম আমি বলে দিছি। এবং G7 G8 আমাদের প্রাইস ডিসকাউন্ট চলতেছে। 845G7 Ryzen 5 Pro 4650U সিরিজ, 16256 দিয়ে আমাদের কাছে প্রাইস হচ্ছে মাত্র 34,000 টাকা, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অরিজিনাল উইন্ডোজ 11 Pro 5টা গিফট আইটেম সহ। এবং 16512 দিয়ে প্রাইস হচ্ছে মাত্র 36,000 টাকা। এবং 845G7 Ryzen 7 Pro 16512 টাচ স্ক্রিন ল্যাপটপ আমাদের কাছে প্রাইস থাকবে 40,000 টাকা। এগুলো ডিসকাউন্ট প্রাইস এবং ফিক্সড প্রাইস, এবং আমাদের রেগুলার প্রাইস আরো 2,000 টাকা করে বেশি। এবং 845G8 Ryzen 5 Pro 5650U সিরিজ, 16 জিবি র্যাম, 3252 স্পিড, 512 জিবি এনভিএমই এসএসডি দিয়ে থাকবে আমাদের কাছে 38,000 টাকা প্রাইস। এবং 16256 দিয়ে G8 আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র 36,000 টাকা, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অরিজিনাল উইন্ডোজ 11 Pro সহ। এবং 845G8 Ryzen 7 Pro 16512 টাচ স্ক্রিন ল্যাপটপ প্রাইস থাকবে 44,000 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে 46,000 টাকা। এবং আরেকটা কিছু ভাই আমাকে হাই জানিয়েছেন, জি ভাইয়া হ্যালো। এবং কিছু আরেকটা কমেন্ট আছে এমডি হাসিবুল ভাই,
ভাই 30,000 টাকার মধ্যে একটা ল্যাপটপ নিব সামনের মাসের 10-15 তারিখে, কেমন ল্যাপটপ পাওয়া যাবে একটু জানায়েন। 30,000 টাকার মধ্যে ভালো ল্যাপটপ পাবেন আপনি, যেমন আমরা তো আজকে 30,000 টাকা 32,000 টাকা 10 জেনারেশন পর্যন্ত দেখাইলাম। আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ ডিটেলসে। এবং আমার পার্সোনাল নাম্বার হচ্ছে 01875755060, অর্থাৎ 018 রবি নাম্বার 75755060। এখানে আপনারা মেসেজ করলে আমাকে পাবেন হোয়াটসঅ্যাপে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আমাদের ওয়েবসাইট আছে, আপনারা ভিজিট করে আমাদের সম্পর্কে জেনে নিতে পারবেন, আমাদের ল্যাপটপের কনফিগারেশন এবং প্রাইস সম্পর্কে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।